আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। টাকার জোরে মনোনয়ন বাণিজ্য, দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের কর্মীদের বিক্ষোভ, নেতাকর্মীদের উপর হামলা। এদিকে তুরস্কের সঙ্গে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন প্রস্তুত বাংলাদেশ। আর দেশে বিএনপির প্রার্থী তালিকায় নেই যেসব প্রভাবশালী নেতার নাম। এবং সবশেষ জানিয়ে দেব যে অভিযোগে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিএনপির মামলা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। বিএনপিতে টাকার জোরে মনোনয়ন বাণিজ্য, দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের কর্মীদের বিক্ষোভ। একাদশ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিতদের কর্মী সমর্থকরা। এ সময় সড়ক, রেলপথ অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর, চট্টগ্রাম ৪ আসনে সীতাকুণ্ড, পাহাড়তলী, আকবর শাহ আংশিক দলীয় মনোনয়ন না পেয়ে সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা যায়। সন্ধ্যা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, রেলপথ অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় রেলপথে ভাড়াটিয়া, কুমিরা, সীতাকুণ্ড পৌরসভা ও বাঁশবাড়িয়া এলাকায় আগুন দেয় বিক্ষুব্ধ কর্মীরা। ফলে ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এ সময় নেতাকর্মীরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাউদ্দিন আহমেদের দুই গালে জুতা মারো, তালে তালে এরকম ধরনের স্লোগান দিতে থাকে। রেলওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দিকী জানান, রেল লাইনের অন্তত 7-8টি স্থানে আগুন দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সীতাকুণ্ড স্টেশন মাস্টার আতিকুর রহমান জানান, চট্টলা এক্সপ্রেস ও নাসিরাবাদ এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকে আছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। মাদারীপুর, বিএনপির মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ মাদারীপুর 1 আসনে সাজ্জাদ হোসেন লাবলু সিদ্দিকী কর্মী সমর্থকরা। প্রতিবাদে সোমবার রাতে ঢাকা ভাঙ্গি এক্সপ্রেসের মাদারীপুর শিবচর উপজেলার পাঁচচর এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে তারা। এ সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া 3 আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল রাত 9টার দিকে শহরের মজমপুর গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে অবস্থান নেন সোহরাব সমর্থকরা। এ সময় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এ ব্যাপারে জানতে চাইলে মন্তব্য করেনি সোহরাব উদ্দিন। মেহেরপুর 2 গাংনী আসনের বিএনপির মনোনয়ন পাওয়া আমজাদ হোসেনের নামের বাতিলের দাবিতে সড়ক টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন সমর্থিত নেতাকর্মীরা। গতকাল সোমবার রাত 8টার দিকে গাংনী শহরে বিভিন্ন সড়ক ঘুরে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে বাস স্ট্যান্ড চত্বরের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। কুমিল্লা 6 আসনে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন মনোনয়ন বঞ্চিত হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অগ্নিসংযোগ করেছে তার সমর্থকরা। গতকাল সোমবার রাতে মহাসড়কের আলেখারচর বিশ্ব রোড এলাকার অগ্নিসংযোগ করা হয়। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে। ফরিদপুর, বিএনপির নেতা ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদকে চাঁদপুর 5 আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন। এর প্রতিবাদে চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। গতকাল সোমবার রাতে সড়কের ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে তারা। মাগুরা প্রতিনিধি জানায়, মাগুরা 2 আসনে বিএনপি ঘোষিত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী মনোনয়ন বাতিলের দাবিতে সড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। গতকাল রাতে আরপাড়া বাজারে মাগুরা যশোর মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এছাড়া ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সমর্থক মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি তাইজেল মোল্লাকে পিটিয়ে পা ভেঙে দিয়েছে নিতাই রায়চৌধুরীর সমর্থকরা। এ সময় 4-5টি বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। নিতাই রায়ের সমর্থকরা স্থানীয় সাংবাদিকদের সংবাদ প্রচার থেকে বিরত থাকার হুমকি দেন। আর তুরস্কের সঙ্গে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন প্রস্তুত বাংলাদেশ।
বাংলাদেশ তুরস্কের সঙ্গে হাতে হাত রেখে উভয় দেশের জনগণের ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার অতিথি ভবন যমুনায় তুরস্ক বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইলজামের নেতৃত্বে 5 সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছেন, বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। মেহমেত আকিফ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান ধীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপরও আলোকপাত করেন। ইলমাজ জানান, প্রতিনিধি দলটি রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালে মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশ বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ উন্নত বাজারে রপ্তানির জন্য একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে সক্ষম। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আরও গভীর করার উপর গুরুত্ব দিচ্ছি। রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘদিনের অবিচার ও দুর্ভোগ ভুলে যাওয়া উচিত নয়, এমন মন্তব্য করে তিনি বলেন, রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলে এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, 8 বছর ধরে আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়ছে। এ অবস্থায় হতাশা ও অস্থিরতার জন্ম দিতে পারে। প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ও তার স্ত্রীকে বাংলাদেশের প্রতি তাদের অব্যাহত সহায়তা ও সংহতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।